পরিবেশ বান্ধব আর গ্রামীণ আবহে এখানে শিশুরা পাচ্ছে এক অভিনব পাঠদানের সুযোগ, যেখানে লেখাপড়ার পাশাপাশি রয়েছে স্নিগ্ধ বাতাসের ছোঁয়া। তবে পথ চলাটা এতটা সহজ ছিল না। 2019 সালে এনজিওর চাকরি ছেড়ে গ্রামের বাচ্চাদের পড়ানো শুরু করেন দিলা আফরোজ। তার স্বামী মিজানুর রহমান লড়ছিলেন বড়াল নদ রক্ষায়। দুজনে মিলে প্রথমে একটি টিনের ঘরে শুরু করেন এই স্কুল। তপ্ত গরমে টিনের ঘরে শিশুদের কষ্ট দেখে এগিয়ে আসেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি ও খ্যাতনামা স্থপতি ইকবাল হাবিব। তিনি নিজেই তৈরি করেন এই পরিবেশ বান্ধব স্কুলের চমৎকার নকশা। 2024 সালের মার্চে নতুন এই নান্দনিক ভবনে শুরু হয় পাঠদান। এই বড়াল নদীর নাম দিয়েই বড়াল বিদ্যা নিকেতন এই নামে আমরা এই বিদ্যালয়টা করি, যেখানে পরিবেশ সহ অন্যান্য বিষয়ে এখানে পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে পরে মনে হয়েছে যে আসলে এই প্রত্যন্ত অঞ্চলের যে আমরা চলন বিলের যে অবহেলিত এলাকা, এখানে শুধু পরিবেশ নিয়ে কাজ করলেও হবে না, অন্যান্য বিষয়ও এর সাথে সংযুক্ত করা দরকার। বিশেষ করে অসাম্প্রদায়িক চেতনায় মানবিক মূল্যবোধ সম্পূর্ণ মানুষ যেন তৈরি করা যায়, সেইটা করার জন্য একটা স্থায়ী ব্যবস্থা, অর্থাৎ এটা চলমান থাকবে, এটা সেই ব্যবস্থার জন্য মনে হয়েছে যে একটা প্রতিষ্ঠান করা দরকার, এবং সেই লক্ষ্য থেকেই 2019 সালে আমরা এটা প্রতিষ্ঠিত করি। এখানে যারা আমাদের 25 জন শিক্ষক মন্ডলী আছেন, তারা অতি যত্ন করে তাদেরকে পড়ানো, এবং এখানে যারা আমরা পড়াই, এই পড়াটা তার মনে করেন বাড়িতে যা না পড়লে চলবে, এখানে আমরা পড়া কমপ্লিট করে দিই। এটা হলো একটা বিশেষত্ব। এবং একটা সাধারণ পরিবারের পক্ষে কিন্তু অনেক গার্জিয়ান আছে যে লেখাপড়া জানে না, তার বাচ্চাকে সেইভাবে সেই জায়গাতে সে পৌঁছাতে পারবে না, এবং এই সুবিধাটাও তারা পাচ্ছে। এবং এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের স্কুলে ভর্তি তারা অন্যতম আরেকটা কারণ। আমরা বাচ্চাদেরকে খুব যত্ন নেই, সেটা হলো আমাদের এখানে 100% বাচ্চা উপস্থিত থাকে। কোনো বাচ্চা কিন্তু কখনো কল্পনা করে না যে আমি স্কুল বাদ দেব। শুধু দেয়াল নয়, বদলে গেছে শিক্ষার ধরনও। এখানে কোনো মুখস্থ বিদ্যার চাপ নেই, নাচ গান আর খেলার ছলে শিখছে শিশুরা। এমনকি মাটির লাইব্রেরিতে বসে তারা পায় মাটির খাঁটি ঘ্রাণ। নিজেদের স্কুল নিজেরা পরিষ্কার করতেও শেখে এই ক্ষুদে শিক্ষার্থীরা। আমাদের ক্লাসের পাশে আমরা যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি অনুভব করতে পারি, এবং চারপাশের দেওয়ালের সবুজ ঘাসের অংশ আছে, সেখান থেকে আমরা আমাদের মন ভালো থাকে এগুলো দেখে। এবং আমাদের লাইব্রেরি আছে, সেখান থেকে আমরা যখন ইচ্ছা হয় বা টিফিন টাইমে আমরা বই নিয়ে আসে, বই পড়ি এবং বাসায় নিয়ে যাই। আমরা প্রতিদিন পাঠ্য বইয়ের পাশাপাশি প্রতি সপ্তাহে 2 দিন আমরা এই কম্পিউটার শিখি, যাতে আমাদের ভবিষ্যতে আমরা কম্পিউটারের উপর একটা ভালো কাজ করতে পারি। আমাদের স্কুলে যে ময়লা আবর্জনা এগুলো আমরা যেখানে সেখানে ফেলে রাখি না, বা কোনো জায়গায় যদি আমরা দেখি একটা খাতার পেজ হলেও পড়ে আছে, সেটা আমরা তুলে আমাদের চারিদিক দিয়ে বিন আছে, সেই বিনে আমরা রেখে দিই। এরপরে যখন সেগুলো ভরে যায় তখন আন্টি বা এরকম পরিষ্কার করে। বালুচর মাঠে খেলা হয়, সে জায়গায় আমাদের পাবনার থেকে কোচ আসে, তারপরে ওই জায়গা থেকে 10টায় ছুটি হয়, তার বাড়ির যায় আমরা 10টা দিয়ে ফ্রেশ হয়ে আবার 11টায় স্কুলে আসি। 11টার পরে আমাদের 11:30টায় পিটি শুরু হয়। পিটি শুরু হওয়ার পরে পিটি হয় আধা ঘন্টা, তারপরে 12টার দিকে আসে আমাদের ক্লাস বসে। এখনকার শিক্ষা ব্যবস্থা অনেকটা যন্ত্র সিস্টেম হয়ে গেছে। বাচ্চারা পড়াশোনার ওদেরকে পড়াশোনার চাপটাই বেশি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শুধু পড়াশোনা না, ওরা নাচ গান তারপরে খেলাধুলা এই সব ক্ষেত্রে ওরা আগ্রহী আছে। তারপরে ওদেরকে এগুলো পড়ানো হয়। যে শিক্ষাটাকে আমরা তাদেরকে বেশ ধরছি না, তাদেরকে অন্যান্য শিক্ষা বিশেষ করে কম্পিউটার শেখাচ্ছি, যেন তারা জীবনে তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে জ্ঞানটা অর্জন করে এবং কর্মমুখী শিক্ষার দিকেও তারা যেন এগিয়ে যায়। আমাদের লক্ষ্য একজন ভালো যে পেশাতে যাবে সেটা না, সে যেন একটা মানুষ হিসেবে বড় হয়, সে যেন মূল্যবোধ মানবিক হয়ে বড় হয়। কোনো বাচ্চাই একটা একটা প্যাকেট কিংবা কোনো কিছুই নিচে ফেলে না। একটা শিশুর বাচ্চাও জানে যে একটা প্যাকেট নিয়ে যেয়ে কোথায় ফেলতে হবে। ওরা সেভাবেই আমরা শিক্ষা দেই, কিংবা ওরাও সেভাবেই গড়ে উঠছে। চলনবিল পাড়ের এই স্কুলের সুনাম এখন বিশ্বজুড়ে। অনন্য স্থাপত্যশৈলী আর বুদ্ধিদীপ্ত নকশার জন্য 2টি ক্যাটাগরিতে সম্মানজনক আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস পুরস্কার পেয়েছেন স্থপতি ইকবাল হাবিব। গতানুগতিক শিক্ষার বাইরে প্রকৃতির সাথে মিতালি করে মানবিক মানুষ গড়ার এক অনন্য বাতিঘর এখন এই বড়াল বিদ্যা নিকেতন। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।